এই গরমে তৈরি করে নিন প্রাণ জুড়ানো মজাদার স্বাদের আম পোড়া শরবত, যা তৈরি করা খুবই সহজ। মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই কাঁচা আমের শরবতটি তৈরি হয়ে যাবে, যা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আপনাদেরকে আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি যে কী কী উপকরণ এখানে প্রধানত ব্যবহার করা হচ্ছে। প্রথমে আমরা দুটো কাঁচা আমকে ভালো করে ধুয়ে সেটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমরা গ্যাসের ওপর পুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঠের উনুনেও এটি পুড়িয়ে নিতে পারেন। যাই হোক, কাঠের উনুনে না থাকলেও এখানে কিন্তু আমি গ্যাসেই আমগুলোকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। এই আমটা পোড়াতে আমার সময় লেগেছে 8 থেকে 10 মিনিট মতন। এখানে কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে আমগুলোকে পুড়িয়ে নিয়েছি। হাই ফ্লেমে আমগুলো পোড়ালে আমের গাটা ভালো করে পুড়ে যাবে, কিন্তু ভেতরের শ্বাসটা নরম সব জায়গায় কিন্তু সমানভাবে হবে না। কিছু কিছু জায়গায় কিন্তু সেটা কাঁচাই থেকে যাবে, কারণ বাইরে থেকে পুড়লেও ভেতরে কিন্তু সেটা খানিকটা শক্তই থেকে যাবে। দেখেই বুঝতে পারছেন যে আমের গাটা কিন্তু ভালো করে পুড়তে শুরু করে দিয়েছে। যতটা পারবেন গাটাকে কিন্তু ভালো করে পুড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমের মতন লোভনীয় ফল দ্বিতীয়টি কিন্তু নেই। দেখলেই জিভে জল চলে আসে, স্বাদে গন্ধে অতুলনীয়, তাই বলা হয় এটাকে কিন্তু ফলের রাজা। এই গরমকালের আদর্শ শরবত কিন্তু এই কাঁচা আম বা কাঁচা আমের পোড়া শরবত। প্রত্যেকেই কিন্তু কম বেশি এই শরবত আমরা প্রায় প্রতি বছরই খেয়ে থাকি। তাই ভাবলাম আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক। দেখেই বুঝতে পাচ্ছেন আমগুলো কিন্তু আমাদের ভালো মতন পোড়ানো হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে আমরা করে দেবো বন্ধ, আর আমগুলোকে তুলে নিয়ে আমরা রেখে দেবো ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণের জন্য। দেখেই বুঝতে পাচ্ছেন যে জালতিটার গায়ে কিন্তু সামান্য পুড়ে গেছে, আর গ্যাসের ওভেনের ওপরেও কিন্তু আমের রস বা আমের কষ কিন্তু সামান্য পড়েছে। এই কারণে এটাকে কিন্তু খুব তাড়াতাড়ি ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখেই বুঝতে পাচ্ছেন যে এটাকে কিন্তু কিছুক্ষণ আমরা ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, তবুও এটা কিন্তু গরম রয়েছে। তাই খুব সাবধানতার সাথে আমের খোসাটাকে ছাড়িয়ে আলাদা করে নিতে হবে। এখানে কিন্তু আমরা সম্পূর্ণ কচি আম ব্যবহার করেছি, এই কারণে দানাটা কিন্তু এখনও সম্পূর্ণ শক্ত হয়নি। খুব সাবধানতার সাথে কাজটি করতে হবে, কারণ আমটা কিন্তু যথেষ্ট গরম থাকে। এরপর দানার অংশটাকে আমরা বাদ দিয়ে দিলাম। খোসার গায়ে লেগে থাকা খানিকটা শাঁসও কিন্তু আমরা নিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 গ্লাস জল। এটাকে ভালো করে আমরা একসাথে পেস্ট করে নেব। দেখেই বুঝতে পাচ্ছেন যে পেস্টটা কিন্তু আমাদের খুব ভালো মতন তৈরি হয়ে গেছে। সবশেষে এর মধ্যে আমরা পরিমাণ মতন মিশিয়ে দেবো ঠান্ডা জল। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের আম পোড়া শরবত। খুব ঘরোয়াভাবে কিন্তু এই আমের শরবতটি তৈরি হয়েছে, কোনো রকম অতিরিক্ত মশলা ছাড়া। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।